Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইএসআই জোকা মানে যেটা কলকাতাতে অবস্থিত। আর তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে একটা ইএসআই এর কলেজ আছে, ইএসআইসি কলেজ, বাট এটা কিন্তু সেন্ট্রাল কাউন্সিলিংয়ের মাধ্যমে এই কলেজে চান্স পাওয়া যায়। এবং তাছাড়াও সেটা হলো ইএসআইসি কোটার যারা স্টুডেন্ট আছো তারা, বাট বাকি যারা স্টুডেন্ট আছো যারা এই কলেজে স্টেট কোটার থ্রুতে চান্স পায় তারা কিন্তু ইএসআইসি কোটাতে চান্স পায় না, তারা স্টেট কোটার থ্রুতে চান্স পায়। অন্যান্য সমস্ত কলেজে যেভাবে চান্স পায় সেই রকমই। তো ইএসআইসি যেটা মানে ইএসআই জোকা, এটা সম্পর্কে কিছু কথা তোমাদের বলে রাখি ফার্স্টেই কাট অফ বলার আগে, যে এই কলেজ নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে যে এই কলেজটা হয়তো নন গভর্নমেন্ট, বাট এই কলেজটা কিন্তু নন গভর্নমেন্ট কলেজ নয়, এটা হলো সেন্ট্রালের কলেজ, সেন্ট্রাল ইনস্টিটিউট। তো সেই জন্যই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রুতেও এই কলেজে চান্স পাওয়া যায়, আর সেটা ইএসআইসি কোটাতে। বাট এই কলেজে সেন্ট্রাল ইনস্টিটিউটের যেটা হওয়ার জন্য এই কলেজে কিন্তু অনেকগুলো সুবিধা আছে, যেমন কিনা এই কলেজে যারা ওই ইএসআইসি কোটাতে চান্স পায় তারা কিন্তু তাদের ফি স্ট্রাকচারটা অনেকটাই কম, ইভেন স্টেটের যে টোটাল ফি স্ট্রাকচার তার থেকেও কম। এবং এই কলেজে সিঙ্গেল রুম থাকে হস্টেলে, এবং হস্টেল ফিসটা একটু বেশি। বাট সত্যি আমি নিজেও, আমার ফ্রেন্ড থাকে ইএসআইসি জোকাতে পড়ে, ইএসআই জোকাতে, তো সেই জন্য আমি ওখানকার হস্টেলেও থেকে এসেছিলাম দুদিন। তো ওখানকার খাবার দাবার সব কিছু খুবই ভালো, খুবই ভালো। শুধু যারা স্টেট কোটা থ্রুতে চান্স পায় তাদের ক্ষেত্রে একটু ফিসটা বেশি, এবং যারা ইএসআইসি কোটাতে চান্স পায় তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, সব কিছুই খুবই ভালো। বাকি এটা যেহেতু কলকাতার দিকের কলেজ, তো সেই জন্যই কিন্তু এই কলেজের কাট অফটা অন্যান্য পেরিফেরাল যে কলেজগুলো সেগুলোর থেকেও হাই যায়, ফিসটা বেশি হওয়া সত্ত্বেও। যদি কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে, ফিস নিয়ে কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই কলেজ যে কোনো কেউই নিতে পারো। বাট পেশেন্ট লোড একটু কম এই কলেজে, পেশেন্ট লোডটা কিন্তু অন্যান্য স্টেটের কলেজগুলো যতটা বেশি, স্টেট গভর্নমেন্টের কলেজে সেই তুলনায় কিন্তু তুলনামূলক একটু কম পেশেন্ট লোড। বাট এই কলেজের আরও একটা বিষয় সেটা হলো হাউস স্টাফশিপে এই কলেজে কিন্তু যেটা স্টাইপেন্ড দেয় সেটা স্টেট গভর্নমেন্টের যে স্টাইপেন্ড দেয় তার থেকে কিন্তু অনেকটাই বেশি। ইন্টার্নশিপে কম, আর কিন্তু হাউস স্টাফশিপে অনেকটাই বেশি, ইভেন 1 লাখের ওপরে। তো তোমাদের যেটা এই কলেজের ফি স্ট্রাকচার স্টেট কোটার স্টুডেন্টের ক্ষেত্রে সেটা 1 লাখের ওপরে পড়ে যায়, কিন্তু যখন তুমি হাউস স্টাফশিপ করবে তখন 1,10,000 করে পাবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা মানে পুষিয়ে যাবে, যে কি তোমার আর ওই দুঃখটা থাকবে না যে এতটা বেশি ফিস দিয়ে পড়েছো। তো বেশি ফিস দিয়ে পড়লেও যেহেতু এই কলেজে হস্টেল খুব ভালো, খাবার খুব ভালো, হস্টেলে সিঙ্গেল রুম থাকে, তো সব দিক থেকেই কিন্তু মোটামুটি ভালো। যদি ফিজ নিয়ে কোনো অসুবিধা না থাকে তাহলে নিতেই পারো, আরও কলকাতাতে থাকতে পারবে, সব দিক থেকেই সুবিধা আছে। তো এবার বলি, আর ইএসআইসি জোকা নিয়ে যদি তোমাদের অ্যাডমিশন ফিস বা এর ফিস স্ট্রাকচার নিয়ে ডিটেলসের ভিডিও চাও, তো সেটা আমার দেওয়া আছে, তোমরা যারা চেক করতে চাও অবশ্যই চেক করে নিও। এছাড়াও ইএসআইসি জোকা সম্পর্কে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা চেক করে নিতে পারো ইএসআই জোকার সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইএসআই জোকায়ের কত কাট অফ গেছে স্টেট কোটার ক্ষেত্রে রাউন্ড 1-এ সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে কিনা যারা ইএসআই জোকাতে পড়তে চাও তাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে তোমরা ইজিলি বুঝতে পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, ইএসআই জোকা কলকাতা রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা, এটা কিন্তু অল ইন্ডিয়া কোটার থ্রু নয়, যেটা ইএসআইসি কোটা সেটা নয়। তো ফার্স্টেই আসি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাটা হয়ে গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 23,178, আর স্টেট র্যাঙ্ক হলো 984। এরপর আসি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। দেখো, আমি এটা ভুল করে ওবিসি এ ওবিসি বি লিখে দিয়েছিলাম। তোমাদের আরও একটা বিষয় বলে দিই, যে ইএসআইসি জোকা যেহেতু এটা সেন্ট্রাল ইনস্টিটিউট, তো এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি আলাদা করে কোনো কোটা নেই, এখানে একটাই কোটা আছে ওবিসি কোটা, এবং সেটা হলো ওবিসি এ স্টুডেন্টরাও সেই ওবিসি কোটার মধ্যে পড়তে পারো, এবং ওবিসি বি এর যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেই ওবিসি সিট নিতে পারো। তো ওবিসি এর ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 38,642, এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1830। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 58,573, এবং তার স্টেট র্যাঙ্ক হলো 2,997। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,03,51, এবং তার স্টেট র্যাঙ্ক হলো 4,705। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 5,64,959, এবং তার স্টেট র্যাঙ্ক হলো 7,896। তো এই হলো ইএসআই জোকায়ের ক্ষেত্রে স্টেট কোটাতে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কাট অফ র্যাঙ্ক।
তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। বাকি ইএসআইসি জোকা নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করবো যে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য। আর এছাড়া তোমাদের সেকেন্ড রাউন্ডের শিডিউল নিয়ে এবং আপগ্রেডেশন প্রসেস নিয়ে, তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে, সমস্ত কিছু নিয়েই কিন্তু ভিডিও দেওয়া আছে। তোমরা অবশ্যই চেক করে নিও এবং তোমাদের অ্যাডমিশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু নিয়েই ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেল থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে, তোমরা একটু সার্চ করে চেক করে নিও যারা ইচ্ছুক। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।